LMF মেম্বার অফ মেডিকেল ফ্যাকাল্টি, MMF চিকিৎসকগণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে সনদ পেতেন। তারই ধারাবাহিকতায় স্টেট মেডিকেল ফ্যাকাল্টি DMF চিকিৎসকদের ডিগ্রিটি পরিচালনা করে আসছে। DMF চিকিৎসকদের অ্যালাইড হেলথ পেশাজীবী ঘোষণা করা, তাদের জন্য অ্যালাইড হেলথ প্রফেশনাল কাউন্সিল গঠনের প্রস্তাবনা সম্পূর্ণ বেআইনি ও আইনগত কর্তৃক বহির্ভূত। আমাদের প্রস্তাবনা ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির নাম পরিবর্তন করা যাবে না। বিদ্যমান স্টেট মেডিকেল ফ্যাকাল্টির নামে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সরকারি সিদ্ধান্ত হয়ে আছে, যা বাস্তবায়ন অতীব জরুরি। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অ্যাক্ট 2025 নামে নতুন আইন তৈরি করতে হবে। DMF চিকিৎসকদের BMDC থেকে পেশাগত রেজিস্ট্রেশন সনদ প্রদান বহাল রাখতে হবে। হাসপাতাল ভিত্তিক স্বাস্থ্যসেবা সুশাসন মধ্য খসড়া প্রস্তাবনা MBBS BDS ডিগ্রি ব্যতীত কেউ নিজেকে চিকিৎসক পরিচয় রোগী দেখতে পারিবে না। অসঙ্গতি DMF ডিগ্রিধারীদের বিষয়ে এখানে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে, যাতে DMF ডিগ্রিধারীরা চিকিৎসক পরিচয় রোগী দেখতে না পারে। এটা DMF ডিগ্রিধারীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বিশেষ। আমাদের প্রস্তাবনা BMDC নিবন্ধিত MBBS BDS ও DMF ডিগ্রি ব্যতীত কেউ নিজেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা পরিচয় ও রোগী দেখাতে পারবে না। BMDC 22 দ্বারা উল্লেখ আছে, তা কার্যকর এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। HR ডাটা শিট 2019 MOHFW 9 পাতা নং 150। খসড়া প্রস্তাবনা 2019 সালে সরকারি ম্যাথস 9, বেসরকারি ম্যাথস 209 DMF পাশকৃত 14,181। অসঙ্গতি 2019 সালে DMF পরিসংখ্যান ইচ্ছাকৃতভাবে DMF পাশ হতে সংখ্যা কম দেখানো হয়েছে। 2025 সালে বর্তমান সরকারি ম্যাথস 17টি, বেসরকারি ম্যাথস 209টি। DMF পাশকৃত তার 50,000 DMF অধ্যয়নরত, প্রায় 20,000 BMDC নিবন্ধিত এবং DMF প্রায় 35,000 বাংলাদেশ রাষ্ট্র চিকিৎসা অনুষদ স্টুডেন্ট রেজিস্ট্রেশন অনুযায়ী। DMF ডিগ্রিধারীদের বর্তমানে সর্বসাকুল্যে BMDC নিবন্ধন 35,000। DMF ডিগ্রিধারীদের সিরিয়াস ক্রাইসিস ও বেকারত্ব যাতে উচ্চ পর্যায়ে সমাধানের জন্য যেতে না পারে, সেই জন্য 2019 সালের পরিসংখ্যান DMF পাশকৃতদের সংখ্যা প্রস্তাবনায় মাত্র 14,181 উল্লেখ করা হয়েছে। আমাদের প্রস্তাবনা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ DMF পাশকৃত ও DMF শিক্ষার্থীদের সঠিক তথ্য ও স্বাস্থ্যখাত সংস্কার প্রতিবেদনে উল্লেখ করতে হবে। আবশ্যিক ওষুধপত্র ও প্রযুক্তি আনুষ্ঠানিক সরঞ্জামের প্রাপ্যতা ও লাভ্যতার সুপারিশ সমূহ পাতা নং 170। খসড়া প্রস্তাবনায় 19(1) BMDC রেজিস্টার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিতরণ করা যাবে না। অসঙ্গতি বর্তমানে BMDC নিবন্ধিত MBBS BDS DMF এই 3 ক্যাটাগরির চিকিৎসক রয়েছেন। উক্ত প্রতিবেদনে এই তিন ক্যাটাগরির চিকিৎসকদের উল্লেখ করা প্রয়োজন। আমাদের প্রস্তাবনা রেজিস্টার্ড MBBS BDS ও DMF ডিগ্রিধারী প্রেসক্রিপশন ব্যতীত কোনো ওষুধ বিতরণ করা যাবে না বা প্রেসক্রিপশন করা যাবে না। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগের বিষয়ে কোনো আলোচনা প্রতিবেদনে উল্লেখ নাই। উক্ত খসড়া প্রস্তাবনায় উক্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগের বিষয়ে কোনো আলোচনার উল্লেখ করা হয় নাই। অসঙ্গতি বর্তমানে প্রায় 50,000 DMF বেকার ও অভিশপ্ত জীবনযাপন করিতেছে। স্বাস্থ্য অধিদপ্তর গত 12 বছরে কোনো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছাড়পত্র প্রদান করার পরেও নিয়োগ দান করেননি। আমাদের প্রস্তাবনা অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক 1880 এবং পরিবার কল্যাণ কর্তৃক 742 জনের ছাড়পত্র
এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদে উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ দান করতে হবে। বেসরকারি সকল হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডিএমএফ ডিগ্রিধারীদের উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগ দানের জন্য সরকারি আদেশ, নির্বাহী আদেশ জারি করতে হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ প্রদান করতে হবে। ডিএমএফ ডিগ্রিধারীদের ডিপ্লোমোত্তর উচ্চশিক্ষার সুযোগের বিষয়ে কোনো আলোচনার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। খসড়া প্রতিবেদনে প্রস্তাবনায় ডিএমএফ ডিগ্রিধারীদের ডিপ্লোমোত্তর উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে কোনো আলোচনার বা প্রস্তাবনা দেওয়া হয়নি। অসঙ্গতি, 1971 সালের পরে এই যুদ্ধপীড়িত ও যুদ্ধহত মানুষের মৌলিক চিকিৎসা সেবা প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা 1973-78 মোতাবেক মেডিকেল প্রশিক্ষণ ডিপ্লোমা কোর্সটিকে প্রবর্তন করা হয়। প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা পূর্ব লিখিত দালিলিক প্রতিশ্রুতি রয়েছে উক্ত মেডিকেল প্রশিক্ষণ ডিপ্লোমাধারীরা ইন সার্ভিস LMF চিকিৎসকদের মতো মেডিকেল কলেজে কনডেন্স MBBS কোর্স পড়তে পারবে। আমাদের প্রস্তাবনা, প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক কনডেন্স MBBS ভর্তি পরীক্ষায় ডিএমএফ ডিগ্রিধারীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।